50 দিন পেরিয়ে গেলাম, এখনো পর্যন্ত প্রকৃত দোষী তাকে আইডেন্টিফাই করা যায়নি। একটা বলির বাঁকড়া ধরা হয়েছে, সঞ্জয় রায়। পৃথিবীর কোনো মানুষ বিশ্বাস করে না যে সঞ্জয় রায় একজন সঞ্জয় রায়, একটা তরুণী তাকে একটা সঞ্জয়ের একটা মাতাল একটা লম্পট কখনো এভাবে দর্শন করে হত্যা করতে পারে না। এর পেছনে কারা? এর পেছনে যারা ছিল তারা শুনেছি কোনো এক পরিবারের, কোনো এক মহারানীর, কোনো এক মহারাজার তথাকথিত আমাদের রাজ্যে তাদের আত্মিক সম্পর্কের সাথে যুক্ত হয়ে আছে এবং তার জামিন হয়ে গেছে। নামটা আপনি জানেন, সন্দীপ ঘোষ। সঞ্জয় রায়কে বলির বাঁকড়া বানিয়ে মানুষের সিম্প্যাথি যারা দিতে চাইছে তাদেরকে ধিক্কার জানাই। আমরা বলবো প্রকৃত দোষীকে খুঁজে বার করা হোক। তো মানুষকে বলবো যে একা সঞ্জয় রায় কিনা এর পিছনে আছে, মানুষ এই হচ্ছে আমাদের রাষ্ট্রটাকে এরা ধর্ষণের ধ্বংসস্তূপ, ধ্বংস মানে ধর্ষণ রাজ্যে এরা পরিণত করতে চাইছে।